আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন আরো একটা ভিডিওতে। আজকের এশিয়া কাপের হংকং ভার্সেস বাংলাদেশের ম্যাচটা সম্পর্কে একটু আলোচনা করি। বাংলাদেশ টিম আজকে খুব সুন্দর ক্রিকেট খেলছে এবং খুব সুন্দরভাবে ক্রিকেট খেলে সহজে কিন্তু ম্যাচটা উইন করছে। এটা হইতে পারতো আরো অনেক কঠিন কোনো ম্যাচ, অনেক ডিপ্লোম্যাটিক হইতে পারতো, আমরা হয়তো বা এই ম্যাচটা হারতেও পারতাম, বাট বাংলাদেশ টিম কিন্তু বুদ্ধিমত্তার সাথে সুন্দর করে উইকেট ধরে রেখে ক্রিকেট খেলে কিন্তু এই ম্যাচটাকে উইন করে নিয়ে আসছে। এটা আসলে আমি বলবো যে খুবই সুন্দর, মানে আমাদের এরকম একটা সিচুয়েশনে এসে আমরা যখন আহ, একটা এশিয়া কাপও জিততে পারি নাই এখন পর্যন্ত, একটা এশিয়া কাপ টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই যেখানে আমরা দুই দুইবার চ্যাম্পিয়ন হওয়ার একবারে ধার প্রান্তে গিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, সেটাও আমাদের সামান্য ভুলের কারণে। এবং আমরা সেখানে আমাদের মাইন্ডকে, আমাদের আহ, মাথাকে ঠান্ডা রাখতে পারিনি। সুন্দরভাবে যদি আমরা ফিনিশ করতে পারতাম তাহলে হয়তো বা আমরা চ্যাম্পিয়ন হতেও পারতাম, বাট সেগুলো অনেক পুরনো কথা, এগুলো আজকে না বলি। নতুন ভাবে যেহেতু এই এশিয়া কাপটা শুরু হয়েছে, নতুন একটা টুর্নামেন্ট, 2025 সালের নতুন টুর্নামেন্ট, সেহেতু নতুন ভাবে আমরা চিন্তা করি। এবং সেভাবে যদি চিন্তা করি তাহলে প্রথম ম্যাচ নিয়ে আলোচনা যেহেতু শুরু হবে, এবং প্রথম ম্যাচের কথাই যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমাদের আসলে ম্যাচটা জিতা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আমরা ম্যাচটা জিততে পারছি, এই জন্য খুবই 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 খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আমাদের। কারণ আমরা যদি আহ, একটু খেয়াল করে দেখি যে পরবর্তী যে টিমগুলো আছে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, দুইটা টিমই কিন্তু খুবই ভালো মানে ক্রিকেট খেলে এবং খুবই ভালো টিম। তাদের টিমে খুবই ভালো মানের বোলিং এবং ব্যাটিং, যদি দুই দিক থেকে চিন্তা করি খুবই ভালো মানের বোলার এবং ব্যাটার আছে। তো তাদের সাথে আসলে বিট করা হয়তো বা আর একটু কঠিন হলেও হতে পারে। দ্যাটস ওয়াই আমি মনে করি প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হংকং হোক, শ্রীলঙ্কা হোক, আফগানিস্তান হোক, প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের যদি এইবার ভালো রেজাল্ট করতে হয় তাহলে আমাদের আমাদের প্রত্যেকটা ম্যাচই জেতার চিন্তা ভাবনা করতে হবে। আমরা যদি চ্যাম্পিয়ন হতে চাই তাহলে আসলে আমরা কোনো ম্যাচকে ছেড়ে দিয়ে কিন্তু কথা বলতে পারবো না, প্রত্যেকটা ম্যাচকে আমাদের ইম্পর্টেন্টলি নিতে হবে, খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা যদি এখানে গুরুত্ব না দিই সেক্ষেত্রে হয়তো বা আমরা নিজেরাই কোনো না কোনো কারণে হয়তো বা দেখা যাবে যে আমরা সুপার ফোরে উঠতে পারবো না। এই জন্য আমি বলবো যে আমাদের বাংলাদেশের যে দর্শকরা আছে, যারা আসলে ইমোশনাল হয়ে যাচ্ছেন যে হংকং এর মতো একটা টিমের সাথে বাংলাদেশ টিম এত কষ্ট করে কেন জিতলো, এদের সাথে পারে না, শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে কিভাবে পারবে, এই যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা, বা আমি যখন লাইভ দেখছিলাম তখন আসলে আমি অনেকের এই কমেন্টস গুলা দেখতেছিলাম যে আসলে মানুষ এগুলা কমেন্ট করতেছিল যে হংকং এর সাথে পারে না, শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে কিভাবে পারবে, আর সুপার ফোর তো এটা আসলে অনেক দূরের কথা। তো এইভাবে যদি আসলে আপনারা চিন্তা করেন তাহলে আমি বলবো আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। কারণ একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, বড় বড় টিম, অস্ট্রেলিয়ার কথা বলেন, আপনি হচ্ছে ইংল্যান্ডের কথা বলেন, আপনি ইন্ডিয়ার কথা বলেন, এরকম বড় টিমগুলো মাঝে মধ্যে আমি এটা লক্ষ্য করছি যে তারাও এরকম ভাবেই ক্রিকেট খেলে। কারণ তাদের জন্য ওই ম্যাচটা জেতা ইম্পর্টেন্ট, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট না যে ম্যাচটা 10 ওভারে আমার শেষ করতে হবে, এটা তার জন্য ইম্পর্টেন্ট না। যখন ম্যাচটা শুধুমাত্র জিততে পারলেই আমার হয়, সেক্ষেত্রে আমি কেন রিস্ক নিয়ে ক্রিকেট খেলবো, যেখানে এত অল্প রানের একটা টার্গেট, আমি সিঙ্গেল নিয়ে নিয়ে মাঝে মধ্যে একটা দুইটা বাউন্ডারি খেলে আমি যদি ম্যাচটা বের করতে পারি, আমার কেন রিস্ক নিয়ে খেলতে হবে, আমার কেন প্রত্যেক বলে বাউন্ডারি মারতে হবে, এটার কি কোনো প্রয়োজন আছে? আমার মনে হয় প্রয়োজন নাই। তো এই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশ টিম আসলে অনেক ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে ক্রিকেটটা খেলছে এবং আজকে ম্যাচটা জিততে পারছে। আমি লিটন দাসের কথাই যদি বলি তাহলে আসলে বলতেই হবে যে উনি খুবই সুন্দর ক্রিকেট খেলছে, অনেক ভালো এবং ঠান্ডা মাথায় ক্রিকেট খেলছে। একটা বিষয় লক্ষ্য করছেন হয়তো বা আপনারা, এবং অনেকে হয়তো বা এটা নিয়ে একটু অরিড ছিলেন, বা অনেকে হয়তো বা ভাবতেছিলেন যে কি খেলতেছে। কারণ প্রথম দিকে যখন খেলতেছিল তখন লিটন কুমার দাস বলি, তাহিদ হৃদয় বলি, দুজনে কিন্তু আসলে বল বেশি খাচ্ছিল, রান কম করতেছিল।
এবং আগের যারা ব্যাটসম্যান ছিল, তানজিদ তামিমের কথাও যদি বলি, সেও কিন্তু আসলে বল বেশি খাইছে, রান কম করছে। কিন্তু তাদের যেই ব্যাক অফ দ্য মাইন্ডে যে উদ্দেশ্যটা ছিল, তাদের যে ইন্টেনশনটা ছিল, সেটা কিন্তু খুব পজিটিভ ছিল। তারা আসলে ক্রিকেটটা ধরে খেলতে চাইছে, যে আমি উইকেট দিব না, উইকেট না দিয়ে নিজেকে আসলে ওইখানে সেট করতে চাইছে। কারণ স্ট্রাইক রেট ঠিক করার জন্য বা স্ট্রাইক রোটেট করার জন্য আসলে পরের দিকে যদি চিন্তা করি, যে 5টা 6টা বলেই আসলে যথেষ্ট। যেমন লিটন দাসের কথাই চিন্তা করেন, ওর কিন্তু বলের প্রায় কাছাকাছি রান ছিল, বল যতগুলো ছিল রানও প্রায় সিমিলার কাছাকাছি ছিল। কিন্তু পরবর্তীতে কি করছে, তিনি কিন্তু বেশ কয়েকটা বাউন্ডারি মারছে এবং সুন্দর করে কিন্তু স্ট্রাইক রোটেট করে ফেলছে, এবং সুন্দর একটা স্ট্রাইক রেট নিয়ে কিন্তু তিনি ম্যাচটা শেষ করতে পারছে। তবে একটা ভুল আমি অবশ্যই, এটা আমি আমার চোখে পড়ছে এবং আমার মনে হয় আপনাদের চোখে পড়ছে, এটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। লিটন কুমার দাসের কথাই যদি বলি, যে সে আসলে শেষের দিকে গিয়ে মাত্র 2 রান প্রয়োজন ছিল, তো ওই রকম একটা সিচুয়েশনে খুব ঠান্ডা মাথায় কিন্তু 2টা রান নিয়ে নেওয়া যেত। তো যেটা লক্ষ্য করলাম, যে সে এখানেও বিগ শট খেলার একটা চিন্তা ভাবনা করছে, যে এক বলেই শেষ করে দিই। এটা আসলে একটা বোকামি। কারণ কেন আমি, যেখানে আমি 8 উইকেটে ম্যাচটা জিততে পারি, সেখানে কেন আমি আমার একটা উইকেট দিয়ে 7 উইকেটে ম্যাচ জিতবো? তাই না? এটা আসলে বোকামি না? সেখানে উনি চেষ্টা করলে হয়তো বা পারতো, যে আমি সুন্দর দেখে দেখে সিঙ্গেল খেলে ম্যাচটা শেষ করি। আমি যদি তৌহিদ হৃদয়ের কথাও বলি, সেও কিন্তু সেম একটা এরকম একই টাইপের ভুল করছে। সেটা হচ্ছে, শেষের দিকে গিয়ে আমি দেখছি যখন বাংলাদেশ টিমের মাত্র 6 রান প্রয়োজন, আর তখন তৌহিদ হৃদয় স্ট্রাইকে ছিল, এবং সে টার্গেট করতেছিল যে বড় বড় শট খেলার, মানে বিগ শট খেলার, যে এক বলে 6 মেরে ম্যাচটা জিতে ফেলবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তার ব্যাক অফ দা মাইন্ডে হয়তো সে চিন্তা করতেছিল যে আমার যেহেতু স্ট্রাইক রেট খুবই বাজে, আমি বলের চেয়ে বেশি মানে রান করতে পারি না, বল বেশি খেয়ে ফেলছি, তো স্ট্রাইক রেটটা একটু ঠিক করি। এই জন্য আসলে আমার যেটা মনে হয়, যে এই জন্য হয়তো বা সে বড় শট খেলে একটা 6 বা 4 মারার চিন্তা করছিল, যে স্ট্রাইক রেটটা একটু ব্যালেন্স করি। বাট আমি মনে করি আসলে যা হওয়ার তো হয়েই গেছে, আর মাত্র লাগে 5-6 রান। আজকের ম্যাচটা তুমি বাদ দাও, আজকের ম্যাচটা আসলে স্ট্রাইক রোটেট করার প্রয়োজন কি, দরকার নাই। আজকের ম্যাচটা এভাবেই তুমি শেষ করো, কেন তোমার ওই সময় বিগ শট খেলার চিন্তা করতে হবে, কেন তোমার ওই সময় রিস্ক নিতে হবে? তো আমি বলবো যে এই ব্যাপারগুলো একটু সতর্ক হতে হবে, কারণ আমরা এর আগে 2টা এশিয়া কাপের ফাইনালে উঠে আমরা কিন্তু মাথা ঠান্ডা করে খেলতে পারি নাই, যার কারণে আমরা ভুলবশত চ্যাম্পিয়নও হইতে পারি নাই, ম্যাচগুলো হারছি। সেই কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আমার এখনো মনে আছে যে 3 বলে 2 রান লাগতো, এরকম একটা ম্যাচ, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তারা 2জন ছিল, এত ভালো ভালো ব্যাটসম্যান 2জন ছিল, সেই রান করতে পারে নাই, কারণ তারা টার্গেট করছিল বিগ শট খেলার। তারা যদি ঠান্ডা মাথায় চিন্তা করতো যে না, সিঙ্গেল খেলে আমি সুন্দর করে ম্যাচটা শেষ করি, ইজিলি কিন্তু হয়তো বা আমরা বের হয়ে যেতে পারতাম, ওই ম্যাচটা জিতে যেতে পারতাম। বাট এই ভুলগুলা আসলে আমরা বারবার করি, এগুলো আমাদের আহ মানে উঠতে উঠতে হবে, এইসব ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, বুদ্ধিমত্তার সাথে ক্রিকেট খেলতে হবে। তো আশা করি আপনারাও আমার মতো করেই ভাবেন, এবং যদি আপনাদের ভাবনা একটু ভিন্ন হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্স খোলা আছে, সেখানে আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ইনশাল্লাহ দেখা হবে প্রতিদিন।